আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিকেন বিরিয়ানি রেসিপি। আমি একটা ফার্মের মুরগি একটা দুইটা ফার্মের মুরগি ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এরপর আমি একটা বড় কড়াইতে সয়াবিন তেল দিয়েছি। এরপর পেঁয়াজ গরম মশলা ভেজে নিয়েছি। এরপর সাথে রসুন দিয়ে পেঁয়াজ গরম মশলা রসুনের সাথে ভালো করে বাদামি করে ভেজে কষানো পানি দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এটা মশলা ভালো করে কষিয়ে যখন তেল ভেসে এসেছে সেই সময় আমি কেটে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিয়েছি। এই মুরগিটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে করে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি যাতে প্রতিটা মাংসের গায়ে মশলা লেগে যায়। একটু চিনি দিয়েছিলাম, এরপর আবার নেড়ে ছেড়ে দিয়েছি। এখন আমি এখানে একটু টক দই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। দিয়ে আর কিছুটা বাদাম বাটা দিলাম, কাজু বাদাম বাটা, কিশমিশ বাটাও দিয়েছি। আর সাথে দিয়েছি 3 পদে বাদাম দিয়েছি। আর এখানে আমি আরেকটু টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এরপর এখানে যেটা ননস্টিকি একটা বড় পাতিল ছিল, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল। এর জন্য আমি এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি দুধ ব্যবহার করেছি, কোনো পানি দিইনি। তারপরে মাংসটা ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি সামান্য একটু শাহি জিরা দিব। আর সাথে চাইলে বাসায় বানানো বিরিয়ানি দিয়েছি। আর এখানে দিয়েছি রাঁধুনি প্যাকেট মশলা, এখানে অর্ধেক কেজি প্যাকেট মশলা দিয়ে দিয়েছি। এখানে 2-4 মুরগি আছে, সেটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এখন আমি বিরিয়ানির যে মাংসটা সেটা কিন্তু রান্না কমপ্লিট। এখন আমি এখানে কিছুটা কাঁচামরিচ কুচিয়ে দিব আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে দিতে হবে 2 চামচ চিনি দিয়েছি, কারণ বিরিয়ানির চিনিটাতে আসবে। আর পোলাও রান্নার ভিতরেও চিনি দিতে হবে, এটা সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। আর ঘরে বানানো একটা স্পেশাল মশলা দিয়েছিলাম, সেটা হচ্ছে জয়ফল, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ সুন্দর করে ভেজে তারপর কাঁটায় দিয়ে দিয়েছি। এটাতে একটা বিরিয়ানিতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে মাংসটা ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি এবং মাংসটা রান্না কমপ্লিট তেল ভেসে উঠেছে। এখন আমি পাশের চুলায় কিন্তু আমি চালটা কিন্তু রেডি করেছি। চালটা সুন্দর করে রান্না করে নিয়েছি। আর এখানে আমি আরেকটু দুধ দিয়েছি, দিয়ে এখানে মাংস যে রান্নাটা গ্রেভিটা শুকিয়ে এসেছিলো সেটাকে আমি একটু পাতলা করে নিয়েছি। আর সামান্য খিচুড়ি দিলাম, দিয়ে এরপর নেড়ে চেড়ে দিচ্ছি। আর পোলাওটা যেটা রান্না করেছি সেটা কিন্তু পোলাও চালটা সুন্দর করে ধুয়ে তারপর সেখানে একটু পানি দিয়ে মাখমতো পানি দিয়ে চুলায় সিদ্ধ দিয়েছিলাম, দিয়ে সাথে সয়াবিন তেল দিয়েছিলাম যাতে একটা চালের সাথে একটা চাল লেগে না যায়। আর ওখানে একটু দুধ আর একটু আদা বাটা দিয়েছিলাম, দিয়ে সেই চালটা আমি এই বিরিয়ানিতে ব্যবহার করব। আর এখানে বিরিয়ানি মাংস আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। বিরিয়ানির কিন্তু আরও একটা সিক্রেট হচ্ছে কাঁচামরিচ, কারণ কাঁচামরিচে কিন্তু মানে বিরিয়ানির টেস্টটা নিয়ে আসে। এবং এখানে আমি সামান্য একটু লেবুর রস ব্যবহার করব, দুধ লেবুর রস দিতে হবে। দুধ লেবুর রস মেনলি বিরিয়ানির টেস্ট আনে এবং টক দই। এখন একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে ঢাকা উঠে দিচ্ছি। একদম মাংসটা একদম রান্না কমপ্লিট রেডি হয়ে গিয়েছে এবং মাংসটা কিছুটা ঝোল ঝোল থাকবে এবং এই ঝোল ঝোল অবস্থায় পোলাও চালটা মিশাতে হবে। আসলে বিরিয়ানি রান্নাতে অনেকটা সময় লাগে। এখানে আমি এখন এই রান্না করা পোলাও চালের যে ভাতটা সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি আসলে পোলাও রান্নাটা দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমাদের নিয়ম দিয়েছে যে 3 থেকে 5 মিনিটের মধ্যে ভিডিও হতে হবে, লং ভিডিও। এই কারণে ভিডিও যাতে লম্বা না হয়, আমি পোলাও রান্নাটা সবাই করে। এখানে পোলাওটা কিন্তু 70% সিদ্ধ হবে, পুরোপুরি কিন্তু সিদ্ধ করা যাবে না, কিছুটা চাল চাল থাকবে। এই অবস্থায় এই পোলাওটা দিয়ে দিতে হবে মাংসের ভিতরে এবং বাকি সিদ্ধটা হবে মাংসের যে পানিটা রয়েছে, ঝোলটা রয়েছে, সেই ঝোলের মধ্যে বাকি 30% সিদ্ধ হবে।
আমি চাল এবং মাংস একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর আমি সবটা চাল একসাথে দিইনি, কিছু অর্ধেকটা চাল দিয়েছি আগে, পরে বাকি চালটা দেবো, দিয়ে তারপর মিক্স করব। তো এই বাকি চালটা আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো। তো এই বিরিয়ানির ফাইনাল যে কাজ সেটা হচ্ছে বিরিয়ানিটাকে মিক্স করা, মাংসের সাথে পোলাওটাকে সুন্দর মতো মিক্স করে দেওয়া। এটাই হচ্ছে মানে বিরিয়ানিটার মানে শেষের এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। মাংসগুলো যেন ভেঙে না যায়, মাংসগুলো যেন আস্তে আস্তে থাকে এমনভাবে মেশাতে হবে। তা আমার এখন বিরিয়ানি রান্না কমপ্লিট। দেখেন একদম ঝরঝরা সুন্দর একটা বিরিয়ানি হয়েছে এবং মাংসগুলো সুন্দর মতো সিদ্ধ হয়েছে, পোলাওটাও ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু বিরিয়ানিটা আমাকে একটু ভালো করে তাড়াতাড়ি একটু নেড়ে চেড়ে বারবার মিক্স করতে হচ্ছিল, কারণ প্রতিটি চালের গায়ে গায়ে যাতে মশলা চলে যায় সেভাবে একটু বারবার দমে দিয়ে আবার ঢাকনা খুলে আবার মিক্স করতে হচ্ছিল। এখন আমার রান্না কমপ্লিট, আমি শুধু নেড়ে চেড়ে দিচ্ছি। পরিবেশনের পালা। এখন এই বিরিয়ানিটা শসা লেবু দিয়ে পরিবেশন করতে হবে। দেখেন বিরিয়ানির শেষের লুকটা এরকম এসেছে। তো ফার্মের মুরগির বিরিয়ানি